বিভিন্ন সময়ে অনলাইনের মাধ্যমে জন্ম সনদ যাচাই করার প্রয়োজন পড়ে। আপনি চাইলে আপনার জন্ম সনদ কিন্তু মোবাইল ফোন দিয়ে কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন। এর জন্য আপনি যেটা করবেন, মোবাইল ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর ইউআরএল বারে আপনি টাইপ করবেন BDRIS। এবার এইখানে BDRIS লেখার পর ডট লিখবেন, তারপর লিখবেন GOV, তারপরে এখানে লিখবেন .BD। এবার আপনি এখান থেকে এন্টারে প্রেস করবেন। এন্টারে প্রেস করলে দেখতে পারবেন আপনাকে জন্ম নিবন্ধনের যে অরিজিনাল ওয়েবসাইট সেখানে নিয়ে আসবে। এটা কেন বললাম? এটার কারণ হলো বর্তমানে আপনি যদি BDRIS লিখে সার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন সার্চ র্যাঙ্কিংয়ে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। এগুলো দেখে আপনি বুঝতেই পারবেন না কোনটা আসল কোনটা নকল। সেই জন্য আপনি এক্স্যাক্টলি এইভাবে আপনার ইউআরএল বারে লিখবেন, অথবা আপনি চাইলে আমাদের ভিডিওর কমেন্ট বক্স চেক করতে পারেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। যদি আপনি মোবাইল ফোন দিয়ে আসেন তাহলে এরকম দেখাবে, আর যদি আপনি কম্পিউটার দিয়ে করেন তাহলে একটু বড় সড়ো স্ক্রিন দেখাবে। তো আমি মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখানে আসার পর দেখতে পারবেন উপরে 3 মাইনাস রয়েছে, এই 3 মাইনাসে ক্লিক করবেন। 3 মাইনাসে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন জন্ম নিবন্ধন নামের একটা অপশন রয়েছে। আপনি এখানে একটু ট্যাপ করে ধরে রাখবেন। এখানে ট্যাপ করে ধরে রাখলেই দেখতে পারবেন এইখানে একটা লিস্ট চলে আসছে। এবার এই লিস্টের থেকে আপনি খুঁজে বের করবেন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে everify.bdris.gov.bd এই ওয়েবসাইটটিতে রিডিরেক্ট করবে। আপনারা চাইলে সরাসরি এই ওয়েবসাইটটিতেও ঢুকতে পারবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এবার কীভাবে আপনি আপনার বার্থ সার্টিফিকেট আপনি ভেরিফাই করবেন? এবার এইখানে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনি আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এইখানে এই যে একটা ক্যাপচা দেওয়া হয়েছে, এখানে আমার ক্ষেত্রে বিয়োগ দেওয়া হয়েছে, আপনার ক্ষেত্রে কিন্তু যোগও দিতে পারে। যেমন দেখুন, আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকবে। এইটার যে যোগফল থাকবে বা এই অঙ্কের যে রেজাল্ট থাকবে সেটাকে আপনি এই যে এই নিচের বক্সে দ্য আনসার ইজ এই জায়গাটিতে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সার্চ লেখাতে ক্লিক করবেন। সার্চ লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে আপনার বার্থ সার্টিফিকেটের সকল অপশন চলে আসছে। যদি আপনার সেই বার্থ সার্টিফিকেটটি অনলাইনে থাকে, অনলাইনে যদি আপডেট করা থাকে, তাহলে দেখতে পারবেন এখানে কিউআর কোড সহ আপনার সকল তথ্য চলে আসছে। বাংলায় আপনার নাম চলে আসছে, ইংরেজিতে আপনার নাম চলে আসছে। সকল তথ্য আপনি এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন। তার মানে আপনি যদি অনলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট ভেরিফাই করতে চান, আপনার প্রয়োজন দুইটা জিনিস। একটা হচ্ছে জন্ম সনদের নাম্বার, যেটা 17 ডিজিটের হতে হবে এবং অনলাইনে আপডেট থাকতে হবে। আরেকটা হচ্ছে জন্ম তারিখ। জন্ম সনদের ভিতরে যে জন্ম তারিখ রয়েছে সেইটা আপনি এখানে দিয়ে এইভাবে সার্চ লেখাতে ক্লিক করলেই আপনার জন্ম সনদটি ভেরিফাই হয়ে যাবে। জন্ম সনদের তথ্য আপনি দেখতে পারবেন। এটাই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।